হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই অবগত আছেন যে ভিউয়ার্স, আমি দীর্ঘদিন কিন্তু ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি। সেটার কারণ হচ্ছে আমি ব্যস্ততা থাকার কারণে এবং কাজের প্রেশার থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও কিন্তু আমি পাবলিশ করতে পারি না। তো এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই কিন্তু ভিডিও পাবেন। তো বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চান যে ভাইয়া 2025 সালে এসে কি মালয়েশিয়ার কলিং ভিসা কি খুলবে নাকি, বা কতটুকু সত্য আসলে 2025 সালে এসে সকল সেক্টরের কলিং ভিসা খোলার, বা যে প্লান্টেশন সেক্টরে যে কর্মী নেওয়ার কথা ছিল সেই প্লান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার আসলে কার্যক্রমটা আসলে কত দূর আসে, এবং বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা শুরু করা যাক। যেভাবে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু দীর্ঘদিন কিন্তু কলিং ভিসা খোলার বা লোকজন আসার কিন্তু যেই কার্যক্রমটা কিন্তু ছিল, সেই কার্যক্রম কিন্তু দীর্ঘদিন কিন্তু স্থগিত আছে, বা কার্যক্রম কিন্তু বহুত ধীর গতি আছে। এটার মূল কারণ হচ্ছে যে 18,000 কর্মী যারা আসতে পারেনি তাদের একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে অর্থনৈতিক বা বাংলাদেশে যে রাজনৈতিক যে একটা সংকটনা পড়েছে, সেইটার কারণে কিন্তু আসলে মালয়েশিয়াতে লোক আসা বা লোক নিয়োগের কিন্তু বিষয়টা কিন্তু আসলে ধীর গতি হচ্ছে। তো এখন কথা হচ্ছে যারা অধীর আগ্রহে যারা বসে আছেন যে মালয়েশিয়াতে কলিং ভিসাতে নতুন কলিং ভিসাতে আসবেন, বা প্লান্টেশন সেক্টরে যারা আসতে চাচ্ছেন, বা 2020 সালে যারা 18,000 কর্মী যারা ফ্লাইটের কারণে যারা আসতে পারেন, তারা কিন্তু আদৌ কি আসতে পারবেন না। তো তাদের বিষয়ে আমি বলি যে 2025 সালে এসে নতুন করে কলিং ভিসা খোলার কিন্তু অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা বা অফিসিয়াল কোনো আপডেট কিন্তু এখন বর্তমানে কিন্তু নাই। তো আপনারা সবাই অবগত আছেন যে প্লান্টেশন সেক্টরে যে সময়সীমাটা নির্ধারণ ছিল, সেই সময়সীমাটা কিন্তু এখনো বর্তমানে কিন্তু বৃদ্ধি করা বা মেয়াদ বাড়ার কিন্তু এখন কোনো কিন্তু সম্ভাবনা আসে না। তো এখানে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের প্লান্টেশন সেক্টরে যারা মেডিকেল কোর্সে বা কলিং পেপার চলে আসছে তাদের কি অবস্থা, তাদের আসলে কি হবে? তো তাদেরকে আমি একটা সান্ত্বনা দিতে পারি বা একটা স্বস্তি দিতে পারি, সেটা হচ্ছে যে যারা মেডিকেল কোর্সের এবং যাদের কলিং পেপার চলে আসে তারা নিশ্চিন্তায় থাকতে পারেন। হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস পরে হলেও কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে যারা সকল সেক্টরের বা 2025 সালে এসে সকল সেক্টরের কলিং ভিসা নতুন করে যারা আসতে যাচ্ছেন, তারা কি আদৌ কি আসতে পারবেন নাকি? তো তাদের বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার সরকার কিন্তু নতুন করে কিন্তু কলিং ভিসা খোলার কিন্তু কোনো সুযোগ সুবিধা বা কোনো নিউজ আপডেট কিন্তু এখন আসে নাই। যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।